আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের ধর্মমন্ত্রীকে নিয়ে একটি গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই নিয়ে হেফাজত ইসলাম তারা আপত্তি করতেছে, আহলে হাদিস থেকে ধর্মমন্ত্রী কেন নিয়োগ দেওয়া হলো। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাদের কাছে দেখেন হেফাজতের কাছে জামাতও ঠিক নেই, বেঠিক, এমনকি সুন্নিদের মধ্যেও ঠিক নেই, বেঠিক, এমনকি বিভিন্ন যে দলের আলিম হোক তাদের কাছে ঠিক মনে হয় না। তাদের কাছে কারা ঠিক? একমাত্র মনে হয়, আমার মনে হয় তারাই মনে হয় ঠিক। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন একজন লোককে সবেমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, যদি উনি সঠিক কাজ করেন, কোরআন হাদিস থেকে পরিচালনা করেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি বেঠিক করেন তাহলে অবশ্যই আপনি আমি প্রতিবাদ করতে পারি। কিন্তু উনি তো কোনো অন্যায় করেন নাই, অন্যায় কোনো কাজও করেন নাই, তাহলে এখন কেন এই লোকেরা আমাদের ধর্মমন্ত্রীকে নিয়ে প্রতিবাদ করে? উনি যে দলেরই হোক, আহলে হাদিস হোক বা আহলে হবিস হোক, যে কোনো দলেরই হোক, কিন্তু উনি যে মন্ত্রী হতে পারবেন না, ইলাখান কি কোনো নিয়মনীতি আইন আছে? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন লোক। আমরা হিংসা চাই না, আমরা চাই সবাই মিলেমিশে একসাথে চলি এবং দেশ পরিচালনা করি, এটাই আমাদের মনে উদ্দেশ্য। যাই হোক, হিংসা বাদ দিয়ে আমরা আগামী দিন কিভাবে সুন্দর চলা যায় এই চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।